পাট পণ্যে বৈচিত্র্য আনতে এবং পাট শিল্পকে লাভজনক করার উদ্যোগকে উৎসাহিত করা হয়েছে। বর্তমান মন্ত্রিসভার প্রথম সভায় পাট ও পাটজাত পণ্যকে পোশাক শিল্পের ন্যায় গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্যে পোশাক শিল্পের উপর থেকে নির্ভরশীলতা কাটিয়ে পাট, চামড়া ইত্যাদি শিল্পকে এগিয়ে দিতে নির্দেশনা দিয়েছেন। দ্বাদশতম জাতীয় সংসদের নির্বাচন হবার পরে তিনি পরপর 5টি বক্তৃতা করেছেন। সর্বপ্রথম সেই 5টি বক্তৃতায় তিনি বলেছেন যে আমি চাই বাংলাদেশ তার হারানো গৌরব, পাটের সোনালী আঁশ পাটকে আবার সেই গৌরবে ফিরিয়ে আনবে। পাট এবং চামড়াজাত শিল্পকে আমি চাই আমার রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার হবে। আমার পাট বীজ, আমার শতকরা 75 পাট বীজ আমার প্রতিবেশী দেশ থেকে আমদানি করতে হয়। আমার মাত্র শতকরা 25 পাট বীজ আমার দেশে উৎপাদন হয়। এক ভাই বন্ধু বলেছেন, আমিও আপনার সঙ্গে একমত। পাটের যদি ন্যায্য মূল্য না হয় তাহলে মানুষ শাক সবজি বাদ দিয়ে কেন পাট করবে? কাজে পাট ভালো পাট উৎপাদন যেমনি নিশ্চিত করতে হবে, তেমনি ভাবে মধ্যস্বত্বভোগী এদের কাছ থেকে মুক্ত করে পাট চাষীদের ন্যায্য পাট মূল্য দিতে পারলেই তারা আগ্রহ বাড়বে, পাট চাষ করবে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রতি যে দায়িত্ব, আজও বেঁচে আছি। 71-এর মুক্তিযুদ্ধে মৃত্যু হবার কথা ছিল, মৃত্যু হবার কথা ছিল এরশাদ বিরোধী আন্দোলনে, মৃত্যু হবার কথা ছিল আমার 75-এর 15 আগস্টের ক্ষণে, আমার মৃত্যু হবার কথা ছিল পিলখানার বিডিআর বিদ্রোহের কারণে। কিন্তু আজও যখন বেঁচে আছি তখন আমরা মাননীয় নেত্রী শেখ হাসিনার যে বুক ভরা প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য যা যা করা প্রয়োজন এই পাটের জন্য আমরা করবই ইনশাআল্লাহ।